السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كله دكه جله سره علانيته أوله وآخره. الحمد لله كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. الحمد لله حمدا خالدا مع خلودي دائما مع دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل ذكري أهل مجالسي أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأدخرهم من المآئب أو كما قال صلى الله عليه وسلم. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। দোয়া করব তো ইনশাআল্লাহ, মনে মনে দোয়া করি যে আল্লাহ যেন কথাগুলাকে দিলের ভিতরে গাইথা দেন। আর যেটা দিলের ভিতরে গাইথা যায় ওটা করা সহজ হয়, নাইলে প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। যদি থাকে বন্ধুর মন নদী পার হইতে কতক্ষণ। সত্য এটাই, দিনের কথা যখন দিলের ভিতরে গাঁথে তখনই আমল করা সহজ হয়। আর সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে এই জন্যই অস্তিত্ব দিয়েছেন।
সদিচ্ছায়, আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই। আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যদিও আমাদের জ্ঞান কম বিদায়, হায় কোন কিত নবী এরকম আসেন নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল। কোরআন এটাই বুঝায়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বাত একটা টিপলেই বলা যায় যে পুরা পাতিলের বাত হয়ে গেছে। আল্লাহ দুটা দিয়েই বুঝাইছেন যে কোনো নবী এরকম আসে নাই, রসুল আসে নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল। কোনো উম্মত এরকম আসে নাই যে উম্মত এই উম্মতের আলোচনা না শুনছে। সবার মুখে এই উম্মতের আলোচনা ছিল। শুধু আলোচনা ছিল না, নবীদের চোখে পানিও ছিল যে নবী না হয়ে যদি উম্মত হইতে পারতাম। কিতাবে পাওয়া যায় দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। বদায়ে নেহায়া কিতাবে লেখা আছে 2500 বছর অপেক্ষা করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কোনো মামুলি বিষয় না। হায় উম্মত তো বোঝে না যে কার উম্মত হলো। উম্মত হওয়ার কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাইছি আমরা, এটা তো আমাদের কিতাবে কমই লেখা আছে। অতীত উম্মতের কিতাবে লেখা আছে যে উম্মতকে আল্লাহ কি দিছেন। কোরআনেও লেখা আছে। এই উম্মতের প্রশংসা দিয়ে ভরা। সাহাবা এই উম্মতের অন্তর্ভুক্ত। 1500 মেডেল দিছে কোরআনে আল্লাহ সাহাবায়ে কেরামকে। আর কোরআন বলে দিছে তোমরাও পাইতে চাও, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যে সাহাবায়ে কেরামের নকশে কদমে চলবে, নকশে কদমে যে চলবে তাদেরকে এই 1500 মেডেল গলায় সাজানো হবে। জান্নাতের গুলা তো রয়েই গেল। সত্য এটাই। যদিও আজকে মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়ার মূল্যবোধ আমাদের কাছে নাই। মূল্যবোধ যদি থাকতো তাহলে রোজাদার রোজা রেখা যেরকম ভাবে যে কয়েক ঘন্টার ব্যাপার, সূর্য ডুবতে দেরি, সুবে সাদেক পর্যন্ত খাইতে দেরি হবে না, ঠিক না? রোজা রেখা তো এটাই ভাবে কয়েক ঘন্টার ব্যাপার, ঠিক না? সূর্য ডুববে আর খাওয়া শুরু করব, একবারে টানা সুবে সাদেক পর্যন্ত খাবো, ঠিক না? এই উম্মতের কাছেও যদি ইসলামের মূল্যবোধ থাকতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার কাছে, তাহলে উম্মত বলতো যে 60-70 বছরের ব্যাপার, তারপরে তো জান্নাতে খাওয়ানই খাওয়ান, মজাই মজা, ফুর্তি ফুর্তি। হ্যাঁ, হায় হায় হায়। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না। ওরা তো সারা দিন জান্নাতের নিশায় পড়া থাকতো, ট্যাবলেট খায়া ঝুমতো না, জান্নাতের নিশায় ঝুমতে থাকতো। মানুষ জিজ্ঞাসা করতো তুই ঝুমোস কেন? জান্নাত এখনো দেখলাম না, পাইলাম না, ঝুমবো না তো ঝুমবো, করবো কি? যুবক তো ট্যাবলেট খায়া ঝুমতো না। ট্যাবলেট চিনেন? হ্যাঁ, বাবা চিনেন? বাবা, তাহলে বাবা খায়া ঝুমতো না, তাহলে ডাইল খায়া মাতাল হতো না। সত্য কথা এটা। যে বেচতে আসতো ওরে জুতা পিটা করতো, জুতা পিটা। তুই দিতেছ ডাইল, আমরা তো জান্নাতের নিশায় আছি। তুই দিতেছ বাবা, আমরা তো জান্নাতের নিশায় আছি। আমাদের বাবা খাওয়ার সুযোগ কোথায় আর ডাইল খাওয়ার সুযোগ কোথায়? আমরা তো জান্নাতের দেওয়ানা। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের মা বোন এরকম হতো না। এরা দুনিয়ার কাপড়ের পিছনে দৌড়াইতো না। এরা তো বলতো জান্নাতের লেহেঙ্গা কবে মিলবে আর কবে পরবো।
3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে এরকম। দেখো না মাঝে মাঝে একটু একটু ফুলায়, মনে হয় দেখো না ডিস্কো মিস্কো, ঠিক না? হ্যাঁ, 3 কিলোমিটার পর্যন্ত এরকম ঘুরা ফুলা উঠবে। এই দুনিয়া সুতার না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে, ওটার কোনো ওজন হবে না। ওজন আলোর সুতা দিয়ে বানাবে, কেমন আলোকিত হবে, আর যে পড়বে সে কেমন আলোকিত। সত্য তো এটাই। বুড়াও রাত্রে সারা রাত্র ঘুম হতো না, হ্যাঁ টেলিভিশন দেখতো, ও তো সারা রাত্র বয়ে থাকতো আর আল্লাহ আল্লাহ করতো যে আল্লাহ মালাকুল মউত এখনো আসে না কেন, জান্নাত দেখি না কেন। সত্য এটা। আজকে তো ইসলামের মূল্যবোধ নাই। যদি মূল্যবোধ থাকতো মুসলমানের কাছে, তো যুবক পায়ে পরি রাগ হয়েও না, তাইলে তোমরা কোনদিন বিজাতির সাজে সাজতে না। তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে। কেননা এই উম্মতকে তো ফেরেশতা নিয়ে যেতে আসবে প্রটোকল দিয়া। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সাকে তো প্রটোকল দিয়া নিয়ে আসবে ফেরেশতা, একজন দুইজন, জমিন থেকে আরশ পর্যন্ত, 1 লাইনে না 2 লাইনে ফেরেশতা প্রটোকলের জন্য দাঁড়াবে। আর রূহ বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে। যার হাতে যাবে সে বলবে মারহাবা বিক, তোর জন্য সুসংবাদ। সে তো এরকম হতো যদি ইসলামের মূল্যবোধ আমাদের কাছে থাকতো। দুনিয়ায় প্রটোকল কয়টা গাড়ি দিয়ে দেয় আর কয়জনে দেয়? হ্যাঁ, জমিন থেকে আরশ পর্যন্ত প্রটোকল দিবে। প্রটোকল ফেরেশতা নাইমা এসে আশ্বস্ত করবে, নিজে দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কপালের চোখ দিয়ে দেখবে ফেরেশতা নামতেছে, সবার হাতে প্রটোকল। জান্নাতের গিফট নিয়ে আসবে, গিফট গিফট নিয়ে আসবে জান্নাতের। আশ্বস্ত করবে আল্লাহ তাখাফু, তোর ভয় নাই, আল্লাহ তাহসানু, তোর কোনো দুঃখ নাই। হ্যাঁ, দুনিয়াওয়ালারা তোকে ছেড়া চলে যাবে, কবরে যাইতে পারে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা চতুর্দিকে বেষ্টিত করে রাখবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার জীবনে ছিলাম, দেখার সুযোগ হয় নাই, আজকে সুযোগ চলে আসছে। এখন 24 ঘন্টা আমাদেরকে তোমার পাশে দেখবে, কাউকে আসতে দিব না। আমরা সবকিছু মোকাবেলা করব, তুমি আরামে ঘুমাবে। কতদিন ঘুমাবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। আল্লাহ বলতে থাকবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। এরকম অচেতন ঘুমায় থাকবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। ইফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে। ইউরসিলু ইলাইহি রিহাম বারিদাম মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকবে, আর টানতে থাকবে আর ঘুমাইতে থাকবে। কিয়ামতের দিন ফজরের সুবে সাদেকের সময় উঠাবে, ঘুমের থেকে উঠাই একটু বিরক্তি বোধ করবে আর বলবে কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন? ফেরেশতা বলবে কাঁচা ঘুম না, দীর্ঘ সময় ঘুম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। উঠবে ফেরেশতা কানে কানে বলবে জলদি চলো, ফুতুরকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমার নাস্তা ঠান্ডা হইতেছে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি মজা আলাদা হবে। আজকে ইসলামের মূল্যবোধ নাই। যুবক রাগ হয় না, যদি ইসলামের মূল্যবোধ থাকতো তুমি কোনোদিন বিজাতির রঙে রঙিন হইতা না। শুধু শুধু আমাদের উপরে পিটা আসে নাই। বলেন পরকিয়া কে পছন্দ করে?
করেন কেউ? হাত উঠায় বলেন তো। না জোয়ান বয়সে না বুড়া বয়সে? কোন বয়সে পরকীয়া পছন্দ করেন না? করে মনে হয় করে। আপনি করেন না? করে করে মনে হয় বোঝেন নাই। বাড়িওয়ালি করে? হ্যাঁ হ্যাঁ, খালি একটু বন্ধুর লোকে একটু মুস্কি হাসি দিছে, যুবকের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওঠে না ওঠে না। হায় 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 হায়। তুমি যদি পরকীয়া পছন্দ না করো তো তোমাকে বানানেওয়ালা আল্লাহ কি করে? এটাও তো পরকীয়া, ঠিক না? বানাইলো কে? আল্লাহ তো বলে আমি তোকে বানাইছি। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে আমি বানাইছি। মিন মাইন মাহিন, এক ফোঁটা পানির থেকে তোকে আবার আমি বানাইছি। মিন মাইন মাহিন কুনতা সালবি আবি কাওয়াইবি উম্মিক, তুই বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ হয়েছে। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। ও মানুষ, একটুও কি বুঝোস না? হুকুম দিয়ে আকাশকে বানাইছি, তোকে কুদরতি হাত দিয়া বানাইছি। হুকুম দিয়ে আকাশকে বানাইছি। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি, ও হয়ে স্থির হইতে দেরি হয় না। একটা না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা। কোথাও তুমি এখানে খুঁটি দেখবে না। তারাও না হু বেগাইরি আমাক, ওটাকে হুকুম দিয়ে বানাইছি। হায় মানুষ, জিবরিলকে আল্লাহ হুকুম দিয়া বানাইছেন। জিবরিলকে, মিকাইলকে বানাইছেন, আজরাইলকে বানাইছেন, মালাকুল মউতকে বানাইছেন, ইসরাফিলকে বানাইছেন, আরশ বহনকারী ফেরেশতা বানাইছেন। নিজের আরশটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন, নিজের কুরসিটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন। ও যুবক, তোমাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। যে এক ফোঁটা পানির থেকে বানাইলো, শুধু বানাইলো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, তোর চেয়ে সুন্দর রূপ আমি কাউকে দেই নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, পরী মানুষের চেয়ে সুন্দর না। মানুষ হোক না কালা আফ্রিকার, তাতে কি আসে যায়? মানুষই সবচেয়ে সুন্দর। মানুষের উপরে কুদরতি হাত লাগছে, সবার উপরে হুকুম লাগছে। হাতের জিনিসই সবচেয়ে সুন্দর হয়, এটাই স্বাভাবিক। যুক্তি বলে, তর্ক বলে, বিবেক বলে, বুদ্ধি বলে হাতেরটা সবচেয়ে সুন্দর হয়, হুকুমেরটা এত সুন্দর হয় না। আপনার চেহারা আপনার আয়নাতে পছন্দ না হইলে হোক, তাতে কি আসে যায়? আল্লাহ বলে তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ওই আল্লাহ পরকীয়া পছন্দ করে তো করে কি করে? আপনি যখন পছন্দ করেন না, বুড়া বয়সে যখন পছন্দ করে না, বুড়া বয়সেও তো কয় বুড়া গাছ বাওয়ার এখনো গেল না, ঠিক না? বলে না বলে না, একটু 19-20 লিখ হয়, ঠিক না? হ্যাঁ, এখনো চোখটি ভালো হইলো না, ঠিক না? বুড়া তো হয়ে গেল, এখনো ডাইলেবামে চাও, ঠিক না? এতটুক সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করে কি করে? আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ কি করে সহ্য করে? যুক্তি তো এটাই বলে, কি কোন আল্লাহ সহ্য করতে পারে? হ্যাঁ, তারপরে তো 24 ঘন্টা পালতেছে। পালে না পালে না? অক্সিজেন দেয় না দেয় না? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য 24 ঘন্টার ভিতরে 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে। 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিতেছি, কোনো বাধা সৃষ্টি করতেছে না। যা প্রয়োজন তা মিটাইতেছে, অসুস্থ হয়ে সুস্থ করতেছে, ঠিক না? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা পরকীয়া করিস। পরকীয়াটা বুঝে আসে, এই জন্য বললাম। পরকীয়া না হইলে একজনও তো এখানে হবে না।
যে আজ পর্যন্ত সেলুনে যে জিজ্ঞাসা করছে তোর কাছে কি এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আল্লাহ আল্লাহ রসুল চুল কাটতে বলছে, ওই ডিজাইনটা তোর কাছে আছে, তাহলে ওই ডিজাইনটা দে, ওই ডিজাইনে চুল কাটবো আজকে। একদিনও তো কেউ কাটে নাই, তাইলে কি এটা পরকীয়া না? সারা রাত্র যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে চুলের স্টাইল, এই ঈদে কোন স্টাইলে কাটবে, ছোট ঈদে কোন স্টাইলে কাটবে, রোজার ঈদে কোন স্টাইলে কাটবে, কোরবানি ঈদে কোন স্টাইলে কাটবে, আবার ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, তারপরে বলে তোর দোকানের ডিজাইন চলবে না, আমি ডিজাইন নিয়ে আসছি। টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনে কেটে দিবি। এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, মা বোনরা সারাদিন দেখতে থাকে পোশাকের ডিজাইন, হ্যাঁ সারাদিন দেখতে থাকে মেহেন্দি লাগানোর ডিজাইন, সারাদিন দেখতে থাকে চুল আশ্রানের ডিজাইন, সারাদিন দেখতে থাকে খাওয়ার রেসিপি। আজ পর্যন্ত কেউ দেখলো না যে আল্লাহর রেসিপি কোনটা। আমি তো এই কান্নাই কান্দি, বাংলাদেশে তো আজ পর্যন্ত পেলাম না যে যত মেয়ের বিয়ে হইলো বাসর রাত্রে সাজলো, আজ পর্যন্ত কেউ আমার কাছে খবর পাঠাইলো না যে বাসর রাত্রে সাজটা আমার ফাতেমার মতো ছিল। কেউ যে এত বলে না পার্লারে আজকে আমাকে সাজায় দেয়, জীবনে প্রথম সাজ বাসর রাত্রে সাজ, আমি ফাতেমার মতো সাজতে চাই। কেন? কিয়ামতের দিন শুনছি ফাতেমার হাতে মহিলাদের ঝান্ডা হবে, মহিলাদের সর্দারনি ফাতেমা হবে, বিদায় ফাতেমার হাতেই তো ঝান্ডা থাকবে। আমি পাশে যেয়ে দাঁড়াবো, যদি জিজ্ঞাসা করে তুই পাশে আসলি তো আসলি কেন, তো আমি জোর দিয়ে বলবো কিছু করতে পারি নাই, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় আসছি, আমাকে নিয়ে চলেন। একটা মা বোনও তো পেলাম না। ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে আমার সমাজ এরকম হতো না, আজকে মুসলমান পিটা খাইতে হতো না। হয় অথচ আবাবিল এখনো জীবিত, মশা এখনো জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, জিবরিল এখনো জীবিত। আরো কত আযাবের, যেই কমকে আল্লাহ যে আযাব দিয়ে ধ্বংস করছেন, ওই সমস্ত সৈন্য আল্লাহর ক্যান্টনমেন্টে এখনো উপস্থিত, কিন্তু তারপরে ফিলিস্তিনে পিটা খাইতেছে, সারা দুনিয়ায় মুসলমান পিটা খাইতেছে। আমার যুবকরা ভাবে আমরা যদি ওদের রঙে রঙিন হই, এই যে বলতেছি পরকিয়া, ওদের রঙে কালারে যদি রঙিন হই, হায় হায়, যাও আমেরিকান এমবেসিতে, কয় হাজার অ্যাপ্লাই করে আর কয়জন ভিসা পায়, যাও সমস্ত এমবেসিতে যা দেখো কয়জন ভিসা পায়। তাহলে জানের উপরে বাজি লাগায় কেন যায়? আমাদের মেক্সিকোর জঙ্গল পারে কেন যায়? যদি ভিসা এত সহজেই হইতো। হ্যাঁ, যায় না এই এলাকার থেকে কেউ? হ্যাঁ, আমি তো চোখে দেখে আসছি, আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো শত শত পাইছি আমেরিকাতে, যারা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আসছে। কতবার তো আমি কাহিনী শুনে চোখে পানি পর্যন্ত আসছে। আর কত শোনাবো বাংলাদেশে। 2019-এর কাহিনী, আমি আমেরিকাতে ছিলাম লস এঞ্জেলিসে। সকালবেলা যখন নাস্তার দস্তরখানে বসছি, তো দুইটা জীর্ণ শীর্ণ ছেলে বসা ছিল, চুল এলোমেলো, জামাগুলা ময়লা। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা আমেরিকার বসা আছো মনে তো হয় না, তোমাদের চুল বলে না, পোশাক বলে না। তো বলে, হুজুর গতকালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, জেলে গেলে কেন? মেক্সিকো দিয়ে ঢুকতে ছিলাম, পুলিশের হাতে লেগে গেছে, জেলখানায় চলে গেছি, 3 মাস পরে বাহির হলাম। আমাদের আপনজন এখানে কেউ নাই, খুঁজতে খুঁজতে মার্কাজে চলে আসছি, তাবলিগের মার্কাজে। কেস চলতে থাকবে, জিততে পারলে থাকতে পারবো, নাহলে চলে যাব। তা আমি বললাম, 2 জনই ছিলাম? না, আরো একজন বাংলাদেশি ছিল। কোথায় সে? সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। আমি তো দেখা বলি। দেখতে দেখতে এই তো শাটডাউনের সময় আমি আমেরিকা ছিলাম, যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল। জানা যায় শরীক হয়েছি নোয়াখালীর ছেলে, এরকমই মেক্সিকো দিয়ে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। জেলখানার থেকে বাহির হয়ে কাজ শুরু করছে, হোম ডেলিভারির কাজ করতো, হোম ডেলিভারি।
বোঝেন হোম ডেলিভারি? হ্যাঁ, এখন তো বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হয়, ঠিক না? ঠিক না? কি জানি পান্ডারে বললেই সব পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, পাঠাও দিয়া সব পাঠায় দেয়, ঠিক না? তো হোম ডেলিভারির কাজ করতো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর কেউ ছিল না আমেরিকাতে, ওই জানা যায় আমি ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখে পানি আসছে যে সারা জীবনের আশা ডুবে গেছে। শুধু একা আশা ছিল না, পুরা ফ্যামিলির ওর সাথে আশা ছিল যে একদিন গ্রিন কার্ড পাবে, সেও সবাই জন্য অ্যাপ্লাই করবে, সবাই ওর হাত ধরে আমেরিকাতে চলে যাবে। এক অ্যাক্সিডেন্ট, সবাই আশা ধুলিস্যাৎ। মাত্র 5 মাস আগে বাহির হয়েছে জেলখানার থেকে, 5 মাস মাত্র কাজ করছে, কয়টা ডলার আর জমাইছে, সব ধুলিস্যাৎ। সত্য এটাই। যদি ইসলামের মূল্যবোধ আমাদের থাকতো যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, কুদরতি হাত দিয়া দিচ্ছেন, তাহলে আজকে ইসলামের প্রীতি আর ভালোবাসার মোহাব্বত আর এশক ছাড়া মুসলমানের দিলে অন্য কারো এশক হতো না, ভালোবাসা হতো না, প্রীতি হতো না, মোহাব্বত হতো না, কারো অনুসরণ হতো না, অনুকরণ হতো না। কেননা আল্লাহ ইসলামের ঘরে জন্ম দিছেন এই জন্য না, এই জন্যই জন্ম দিছেন যেন জান্নাত পাই। জান্নাত, আমি জান্নাত তালাশ করি না, জান্নাত যেন আমাকে তালাশ করে, যেখানে সব আশা মিটবে। যুবকরা তো মনে করে দুনিয়াই শেষ, ঠিক না? ঠিক, নাইলে এয়ারফোন দিয়ে সারাদিন শোনো কেন, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার গান, এটি গান না, গান তো জান্নাতে রাখা আছে। দুনিয়ার সিঙ্গার, তুমি আর আমার কি সিঙ্গার চিনাইবা? তুমি তো বাংলাদেশের দিয়ে চিনাইবা, ঠিক না? আমি সারা ওয়ার্ল্ডের সিঙ্গার চিনি, আমার সিঙ্গার চিনাই দিব না। তুমি কয়বার দেখছো মাইকেল জ্যাকসনের বাড়ি? হ্যাঁ, শুধু শুনছো আর ছবি দেখছো, ঠিক না? আমি এই পর্যন্ত কয়েকবার দেখছি মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি পড়া রয়েছে, কেউ থাকে না, ওর আত্মীয় স্বজনও থাকে না, খালি পড়া বাড়ি, কেউ থাকে না। হ্যাঁ, এখন মানুষ বলতে শুরু করছে এটা ভূতেরে বাড়ি, ভূতেরে, ভূত থাকে এটার ভিতরে, কেউ থাকে না। আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার, দুনিয়ার গান, কোন গান আল্লাহ জান্নাতে শোনাবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, আছে নাকি? আসল গান 4 মিনিটের উপরে আছে। হ্যাঁ, বাকি একটু লম্বা সম্বা যেটা হয় এটা আ উ করতে করতে লম্বা বানায়, ঠিক না? হ্যাঁ, কি কও? একটু দুলতে টুলতে যে সময় বার করে দেয়, ঠিক না? তারপরে লয়া যায় মোটা মোটা অঙ্ক তোমাদের থেকে, ঠিক না? আমরা জানি কে 16 লাখ নেয়, কে 12 লাখ নেয়, কে 13 লাখ নেয়, কে 8 লাখ নেয়, কে 6 লাখ নেয়, আমরা জানি, এই দেশেই তো থাকি, ঠিক না? নাম বলবো না, জানি আমরা।